যে সাংবাদিকতা আমরা এখন কেমন সাংবাদিকতা করছি। সাংবাদিকতা কিন্তু হচ্ছে। এটা কিন্তু কেউ পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে বন্ধ রাখে। যারা ভাবে যে সাংবাদিকতা বন্ধ করে দিয়েছে, টাইট দিয়েছে, যারা এটা মনে করে তারা আসলে বোকার রাজ্যে বসবাস করে। আমি কিন্তু আমি একটা কথা বলি, সিচুয়েশন ডিমান্ড করে বাট সিচুয়েশন সাপোর্ট করে না। আমাদের অবস্থাটাও সেরকম, রাইট? সিচুয়েশন ডিমান্ড করে আমি এখন কি লিখবো, কিন্তু সিচুয়েশন সাপোর্ট করে না, তাই অনেকে লিখছে না। ব্যাপারটা এরকম। যদি এরকম হয়, ধরেন আমার বাড়ির পাশে একটা মার্ডার হলো, সেটি আমি নিউজটা করলাম না। সিচুয়েশন ডিমান্ড করেছে নিউজটা আমার করা উচিত, কিন্তু সিচুয়েশন সাপোর্ট করে না এই কারণে আমি করিনি। তাতে কিন্তু আমার কোনো বদনাম, আমার ব্যর্থতা কিছুই কোনো ব্যাপার না। আমার গায়ে কোনো কিছুই লাগবে না, কারণ এই কথাটা কিন্তু বলে গেছে শুভ্রজিৎ, সুন্দর করে বলে গেছে। তো আমি যদি এটা করি, তাইলে যে খুন করেছে সে আমাকে খুন করতে পারে। আমার একটা আত্মরক্ষার একটা চিন্তা আছে, আমার ফ্যামিলি আছে। অথবা এমন একটা ঘটনা ঘটলো যেটি লিখলে আমার শাসকরা মানে তাদের বিরাগ ভাজন হব, সেক্ষেত্রে আমার ক্ষতি হওয়ার শঙ্কা থাকে। যদি এই শঙ্কা থাকে, এটির জন্য কিন্তু আমার কোনো দোষ নাই, আমার কোনো বদনামও নাই। বদনাম কিন্তু তার হবে যিনি শাসক। অতএব আমি বিশ্বাস করি, যা তুমি লিখতে পাচ্ছ না, যা যা আমি লিখতে পাচ্ছি না, সেগুলো কিন্তু যাদের জানার তারা কিন্তু অন্য সোর্স থেকে পেয়ে যাচ্ছে। যদি সেভাবে পেয়ে থাকে, তাহলে কৃতিত্বটা ওই দেশ নিল, ওই দেশের মিডিয়া নিল, ওই দেশের গণমাধ্যম কর্মী নিল। কিন্তু আমরা কিন্তু এই কৃতিত্ব নিতে পারলাম না। কেন পারলাম না? এটা বিশ্ব যদি দেখে থাকে, রিয়েলাইজ করে থাকে, তাহলে বদনামটা কার হলো? আমার না রাষ্ট্রের? নিশ্চয়ই রাষ্ট্রের। কি বলেন রেমন ভাই? সেক্ষেত্রে আমার হারানোর কিছু নাই, আমার গ্লানির কিছু নাই। আমি বিশ্বাস করি আমরা আমাদের জায়গায় আছি। আমরা কোন জায়গায় নাই? আমাদের মধ্যে দৃশ্যমান ঐক্য নাই, আমাদের মধ্যে ঈর্ষা আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে। এই জায়গাটার জন্য আমরা লজ্জিত। কিন্তু আর বাকি সব কিন্তু আমাদের ঠিক চলছে। আমার কলম দিয়ে বেরোচ্ছে না, কিন্তু অন্য দেশের কলম দিয়ে বেরোচ্ছে, অথবা অন্য কোনো মাধ্যমে বেরোচ্ছে, অথবা যে সাংবাদিকতা প্রফেশনালি, সে সাংবাদিক না, অর্থাৎ একাডেমিক সাংবাদিক না, বা ফেসবুকে কিন্তু একটা সাংবাদিকতা, মাস জার্নালিজম। এটা কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে থামিয়ে রাখতে পারছে, ইউটিউব পাচ্ছে না কিন্তু। অতএব বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে সেই গুলো কিন্তু বের হচ্ছে। বের হওয়ার ফলে আমাদের জাতি হিসাবে আমরা লজ্জিত হচ্ছি, কিন্তু আমি এবং আপনি ব্যক্তি হিসাবে আমাদের কোনো লোকসানের কিছু নাই। বরং যাদের লোকসান হওয়ার কথা, যাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কথা, মাটির সাথে মিশে যাওয়ার কথা, সেটা কিন্তু তারা উপলব্ধি করছে। এবং যাদের কাছে নন্দিত হতেন, তাদের কাছে নিন্দিত হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ্যে না। অতএব আমার মনোবল ঠিক আছে সাংবাদিক হিসাবে। গৌরব যেটা বলার চেষ্টা করছিলাম, আমরা কি লিখতে পাচ্ছি না, কারণ সিচুয়েশন সাপোর্ট করে না, বাট ডিমান্ড করে। সো হোয়াট, আমি এই জায়গায় শেষ করতে চাই। কারণ আমি মনে করি আমাদের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, বরং আমি হাসি। কি বোকার রাজ্যে আমরা আছি কিনা আমি জানি না। হ্যাঁ, অতএব আচ্ছা, হীরক রাজার দেশ তো আমরা সবাই কম বেশি দেখেছি, হ্যাঁ দেখি নেই? হীরক রাজা তো মনে করেছে সে কত সুখী, কিন্তু সে যে ভার হয়ে বসে আছে অনেকের কাছে। অতএব আমি সেদিকে নাই গেলাম। অতএব আমি মনে করি সিচুয়েশন ডিমান্ড করে আর সাপোর্ট করে না, সো আমরা এখন আরামে আছি। অতএব সিচুয়েশন যখন আবার ডিমান্ড করবে, তখন যখন সাপোর্টও করবে, তখন মনের মাধুরী মিশিয়ে লিখবো। তখন আমাদেরও ভাবমূর্তি ভালো হবে, দেশেরও ভাবমূর্তি ভালো হবে, সকলের ভাবমূর্তি ভালো হবে। এমন একটা সময় আসুক যখন সিচুয়েশন ডিমান্ড করবে এবং সাপোর্ট করবে। সেই প্রত্যাশাই আজকের গৌরাঙ্গ দেবনাথপুর নবীনগরের কথা 346-47 পর্বটা শেষ হচ্ছে সিচুয়েশন ডিমান্ড এবং সিচুয়েশন সাপোর্টের এই কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে। অতএব লং লিভ গৌরাঙ্গ দেবনাথপুর, লং লিভ সবাই আজকের অতিথিরা। থ্যাংক ইউ ভেরি মাচ।